আসসালামু আলাইকুম। বলো আসসালামু আলাইকুম। সবাই সালাম দাও। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, আমরাও আছি আলহামদুলিল্লাহ। চেয়েছিলাম আসলে ঈদের দিন রাতে বা ঈদের পরের দিন আমি এই ব্লগটি শেয়ার করার জন্য, কিন্তু আসলে এডিট করার কারণে বা সব কিছু মিলিয়ে আর পেরে ওঠেনি। তো আলহামদুলিল্লাহ এখন দিতে পারছি, এটাও আমার কাছে খুব ভালো লাগছে যে আপনাদের কাছে দেরিতে হলো যে ভিডিওটি আপলোড করতে পারছি। তো এটা আজকের ঈদের দিনের একটু টুকিটাকি যে আমাদের প্ল্যানগুলো ছিল বা যে আয়োজনটা ছিল ঈদকে ঘিরে, সেটাই আমি আপনাদের সাথে আমার ফ্যামিলির ভিডিওগুলো একটু শেয়ার করছি। এখানে যে ভাবি সুজির বরফি করে নিয়েছে, পাস্তাও করে নিয়েছিল। তো এগুলো আসলে যেহেতু অনেক শর্টকাট সময় দিয়েছি একটু একটু করে। আর আমার আগের ব্লগে আমি দেখিয়েছি কিভাবে পুডিংটা বানিয়েছিলাম। পুডিংটা দেখতে এরকমটি হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তার চেয়ে দ্বিগুণ হয়েছিল। আর বাচ্চারাও কিন্তু পুডিংটা অনেক পছন্দ করে, যেহেতু বাচ্চারা আছে বাসায় সেই জন্য পুডিংটা তৈরি করলাম। আর আমরা বড়রাও কিন্তু খেয়ে থাকি। তো এই যে মোটামুটি ঈদের দিনের টেবিলের নাস্তাগুলো কিন্তু এইগুলোই ছিল আমাদের ঈদ আয়োজনে। এই যে পাস্তাটাও যেন একটু গরম থাকে সেজন্য হটপটের মধ্যে রেখে দিয়েছি একদম রিয়েলভাবে, মানে এখানে কোনো সাজগোজ বা কোনো কিছুই নেই, যেভাবে আমরা রেখেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করেছি। তো ঈদ আপনাদের কেমন কেটেছে আপনারা কিন্তু কমেন্ট করে আমার এখানে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমাদের তো আলহামদুলিল্লাহ ঈদটা ভালোই কেটেছে, তবে অনেক দুঃখিত আপনাদের সাথে ঈদের ব্লগটি অনেক দেরিতে শেয়ার করতে সেজন্য। আর এই যে ঈদের দিন সকালে তো ঘুম থেকে উঠে কিছুক্ষণ পরে যখন ওদ একটু দেরি করে উঠেছিল, ও ওঠার পরে রুমটাও একটু রেডি করে নিয়েছে, বা পুরো ঘরটা আর কি যে যার মতন করে আমরা সবাই মিলে রেডি করে নিয়েছিলাম, বিছানা চাদর থেকে শুরু করে সব কিছুই। আর এখন হচ্ছে রেডি হওয়ার পালা। আর রান্নাবান্নার পাশাপাশি রেডিও হতে হবে। রান্নাবান্নাও মোটামুটি আগিয়ে নিয়েছি সব কিছুই। আর এই যে আমার ঈদের ড্রেস এটি। আর চুড়ি পরবো, আমি চুড়ি পরতে খুব পছন্দ করি, তো আমি ঈদের সময় এক জোড়া চুড়িও কিনে নিয়েছিলাম। তো সেটাও একটু আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর এই যে রেডি হয়ে যাব এখন। আর আমি তো রেডি হচ্ছি, আর এ পাকে আসে দেখলাম যে কি উহুদের আপি মানে অথই রেডি করিয়ে দিচ্ছে। এটা আমার জন্য খুব ভালো হয়েছে, কারণ ওকে দেখা যায় আমি রেডি করাতে গেলে ও এটা করে ওটা করে, একটু মানে দুষ্টামি করে আর কি রেডি হতে, যেটাকে ডিস্টার্ব বলে আর কি। আর ও অথই যখন রেডি করে তখন সে অনেক সুন্দর করে রেডি হয়ে যায়, মানে চুপচাপ থাকে। আর আমরা বাসার সবাই যত তাড়াতাড়ি সম্ভব রেডি হয়ে গিয়েছি, কারণ ঈদ বলে কথা, ঈদের দিন রেডি হতে কিন্তু অন্যরকম ভালো লাগা কাজ করে। আর এখানে এই যে ইমান আনাস এসেছে, মানে আমার আরেক ছোট যা এসেছে বাসায়, আমরা সবাই মিলে একসাথে ঈদ করছি। তো ওদের সাথে আমি একটু ভিডিও করছি আর ছবিও তুলে নিচ্ছি, যেহেতু আমরা ছবি তুলতে অনেক পছন্দ করি আর এখন তো একটু একটু ভিডিও করি। আর আমি বললাম যে কি তোমরা একটু মানে ঈদের কোলাকুলিটা করো, তো ওরা মেয়েরা করছে, ছেলেরা। আর এখানে দুপুরের পোলাওটা বসিয়েছে। পোলাওটা যেহেতু একটু ঠান্ডা হয়ে যাবে সেজন্য একটু দেরি করে বসানো হয়েছে। আর এগুলো হচ্ছে গতকাল রাতের গরু মাংস রান্না। আর এই কেকটা আমার ছোট যা বানিয়ে নিয়ে এসেছিল, আসার সময় স্প্রাইট এনেছিল। আর এই যে আমরা সবাই মিলে কিন্তু নাস্তাগুলো খেয়ে নিয়েছি, এটা আর ভিডিও করা হয়নি। এখানে ভাইয়া বলছিল আমার বাসুর যে একটু ছবি তুলে দিতে, তো ছবি তুলে দিলাম ফ্যামিলি পিকচারগুলো। আর এখন হচ্ছে ঈদের আসল মজাটা। আর এখানে হচ্ছে সালামি দিবার নেবার পালা। তো সালামি নেওয়া হচ্ছে এটা। এই যে আমি এখন হাসিনকে সালামি দিয়ে দিলাম, আবার একটু কোলাকুলিও করে নিলাম, উহুদকে নিলাম। উহুদকে বলছি তুমি ডান হাত দিয়ে সালামিটা নাও, এই আর কি। এই যে আনাসকেও দিয়ে দিলাম, তো ইমানকে দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে অথৈকে দেওয়া হয়নি, এখন আমি অথৈকে খুঁজতেছিলাম, তো অথৈকেও পেয়ে গেলাম, ওকেও সালামি দিয়ে দিলাম আর কি। তো সবাই আসলে খুব হ্যাপি আর কি। এখন ভাবিও ওদের সবাইকে আবার সালামি দিয়ে দিচ্ছে, মানে একজন করে দিচ্ছে। আবার যেহেতু একটু ভিডিও নিচ্ছি, মানে ফিলটাই অন্যরকম লাগছিল। আর এই যে মানে আমার ছোট যা স্বামী, ও দিয়ে দিল ও সবাইকে, বাচ্চাদেরকে সালামি। তো সালামি নিচ্ছে, আবার এই যে আবার ওরা গুনেও দেখছে যে কি, এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে। ওরা
সালামি আবার ব্যাগ চাইছে, সবাই সবার ব্যাগের মধ্যে মানে রেখে দিবে আর কি, কারো সালামি কেউ কাউকে দিবে না, এমনটাই আর কি। আর এই যে গতকাল রাতে আমি মুরগির কিমা করে রেখেছিলাম রেডি করে, এখন কাবাবটাও করে নিচ্ছি, পোলাও রেডি, সবগুলো রেডি, কলার ডালও রান্না করেছিলাম, ভাতের যেহেতু ভাত রান্না করেছি, যে যেভাবে খেতে পছন্দ করে আর কি, আমাদের একদম বাঙালিয়ানাভাবে ঈদের দিনে রান্নাবান্নাগুলো ছিল। আর এটা হচ্ছে ঈদের পরের দিন আমাদের বাসার এই যে গ্যারেজে আর কি, একদম গ্রাউন্ড ফ্লোরে, তো ওখানে একটু ছবি তোলা হচ্ছে। আমরা যেহেতু আমার আরেক জায়ের বাসায় বেড়াতে যাচ্ছি, তো যাওয়ার আগে একটু ভিডিও করে নিচ্ছি। তো এখন আমরা চলে যাব আর কি ওখানে, তো চলেও গিয়েছি। যেহেতু ঈদের পরের দিন শুক্রবার ছিল, তো আমরা প্রায় 1টার সময় আমরা বাসায় এসেছিলাম। তো ভাইয়া মানে আমার দেবর ওনার ছেলেকে নিয়ে নামাজে গিয়েছে, জুমার নামাজে। এই যে সবাই আইসক্রিম খাচ্ছিল, আইসক্রিম যেহেতু এখন খেতে অনেক মজা লাগে, গরমের সিজন, সেজন্য আবার বাচ্চাদেরকে দিতেও ভয় লাগে, কারণ যেহেতু আবার সবার ঠান্ডা লেগে যায়। তো আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম, জুস খেলাম, সব কিছু। এই যে আর কিছুক্ষণ পরে কিন্তু এই যে খাবারের পালা দুপুরের। আর এই যে আমার যা সুমি, ও অনেক কিছুই রান্না করেছিল। আর এই যে ডিম রান্না করেছে, পোলাও করেছে, সালাদ, আর হচ্ছে চিকেন রোস্ট, ভাত, আর হচ্ছে গরুর মাংস আলু দিয়ে একদম ঝোল ঝোল করে রান্না করছে। অনেক মজা হয়েছিল রান্নাগুলো, আমার কাছে খুব ভালো লেগেছিল রান্নাগুলো, কালারগুলো যেমন সুন্দর এসেছে, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। তো আমরা এরপরে একটু বিকাল বলতে এই যে আসর নামাজে পরে আর কি, তো একটু ছাদে গেলাম, ওদের ছাদে। তো বাচ্চারা আসলে বিশেষ করে বাচ্চারাই যেতে চাইছিল, তো আমিও গেলাম, গিয়ে একটু ভিডিও করলাম। এই যে এই মেমোরিগুলো ধরে রাখছি, কোনো একদিন ওরা বড় হয়ে এই জিনিসগুলো দেখবে, এটা কিন্তু খুব ভালো লাগবে। তো সেজন্য আমিও চলে গেলাম। তবে অনেক গরম ছিল ছাদে, আসলে অনেক গরম, তারপরে আমি বেশিক্ষণ থাকিনি, প্রায় 5-6 মিনিট ছিলাম। এই যে আমরা যার বাসায় এসেছি, আমার দেবরের ছেলে সাপওয়ান। আর এই তো ওদের ছাদের জিনিসটা খুব ভালো লেগেছে, গাছ ছিল, গাছ আমার অনেক পছন্দ, গাছ আমার কাছে খুব ভালো লাগে। আর আমি মনে করি গাছ পছন্দ করে না দুনিয়াতে এমন মানুষ নাই, এটা আসলে বলা যায় না। আর এই যে ওদেরকে একটু ফ্যামিলি পিকচার মানে একটু ছবি তুলতে চাচ্ছিলাম, কিন্তু কে শুনে কার কথা, তার লোকও কিন্তু মানে সুন্দর করে তাকায় নাই, তবে এলোমেলোভাবে যা পারছি তাই ছবিগুলো তুলে নিচ্ছি। আর 5-6 মিনিট ছাদে ছিলাম, এরপরে বাসায় চলে এসেছি। তো আমরা আবার চা খেয়েছি, চা নাস্তা শেষ করে আমরা আবার রেডি হয়ে যাচ্ছি, চলে যাব মাগরিবের পরে। মাগরিবের নামাজটা এখানে পড়ে নিয়েছিলাম, এরপরে বোরকা গায়ে দিয়ে রেডি হয়ে গেলাম, এখন চলে যাব। তো চলে যাবার মুহূর্তে আবার সালামি দিবার নেবার পালা। তো উহুদাবাদ যেতে চাইছিল না, কারণ তার কাছে অনেক মজা লাগছিল সবাইকে নিয়ে এখানে। আবার এখানে সালামি নেওয়া হচ্ছে, তো সালামি নিলাম এই আর কি, আসলে বাচ্চারা নিচ্ছে আর কি। তো সবাই কেমন কেটেছে ঈদ আমার কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারেন। সবাইকে আবার ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।